জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেরণভূমি প্রভু আমাকে বলছে যে শুধু ইউটিউবে পাঠ দিলে হবে না, আপনি যেহেতু এখানে উপস্থিত আছেন আপনাকে একটু পাঠ দিতেই হবে। I have no preparation. Without preparation, no man can speak more and more. So I have no preparation. যেহেতু আমার কোনো প্রিপারেশন নাই, আমি বেশি বেশি পাঠ দিতে পারবো না, সময়ও খুব কম। মাতাজি এর আগে আমার গুরু গম্ভীর, আমার অনেক চিনিয়ার ভক্ত, অনেক শুদ্ধ ভক্ত, আমি খুব নগণ্য। তারপর যেহেতু গুরু আদেশ ছিল ধার্য, আমি গুরুর আদেশ মানার জন্য আমি এখানে উপবেশন করছি। এখানে বসার কোনো যোগ্যতা সামর্থ্য আমার কোনো কিছুই নেই। মাতাজি যে কথাটা বলছে সেই কথাটা সূত্র ধরে আমি অল্প কিছু পাঠ দিব। আমাদের যদি ভক্তি জীবন টিকে রাখতে চাই, ভক্তি জীবন সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে মাস্ট বি ভক্ত সঙ্গ আমাদের করাই লাগবে। ভক্ত সঙ্গ ছাড়া আমাদের কিন্তু ভক্তি জীবন কখনোই টিকে থাকবে না। আমরা যদি একা একা চলতে চাই, আমরা কিন্তু গোষ্ঠী নন্দী পরিবার, ভজন নন্দী পরিবার নয়, আমাদের অবশ্যই গোষ্ঠীবদ্ধ থাকতে হবে। আমাদের কলিযুগের মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু কিন্তু আমাদের সেই উপদেশই দিয়েছেন, আমাদের গোষ্ঠীবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা যদি একা একা চলার চেষ্টা করি যে আমি একা থাকবো, গিয়ে থাকবো, সর্বক্ষণ ভগবানের নাম জপ করবো, আমি ঠিক আছি, আমি এটাই করছি, আমি এটা ঠিকভাবে পালন করতে পারবো, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, আমি সারাদিন শুধু ভগবানের নাম জপ করতে পারবো। কিন্তু তখন আমাদের কি হবে জানেন, আমাদের রাস্তাটা যদি পুরোপুরি ক্লিয়ার থাকে, আমরা যখন মোটর বাইক চালাই, যখন রাস্তাটা ক্লিয়ার থাকে, তখন আমরা চেষ্টা করি যে রাস্তায় যেহেতু কোনো কেউ নেই, আমি ঠিক আছে, আমি 100 কিলোমিটার জোরে চালাবো, রাস্তাটাও খুব সুন্দর। যখন আমরা একা একা থাকি, মনটা কিন্তু আমাদের নানান দিকে প্রভাবিত হয় কি না? তখন আমাদের কেউ কোনো বাধা দেয় না, মানে পিছন দিতে টানে না, মানে কোনো সাপোর্টও দেয় না কোনো কিছু, যে আমরা একাই চলছি, খুব ভালো চলছি। তো সুতরাং আমরা একটা গাড়ি যখন ড্রাইভ করব, রাস্তাটা যখন ক্লিয়ার থাকবে এবং রাস্তাটা যদি সুন্দর থাকে, মনে করেন বিশ্ব রোডে আমি গাড়ি ড্রাইভ করছি, রাস্তায় কোনো জ্যাম নেই, একদম ক্লিয়ার, আমি কিন্তু জানি না যে রাস্তার কোথাও কোনো গর্ত আছে, ঠিক কিনা? যখন আমি গাড়িটা ড্রাইভ করবো, আমি খুব জোরেই চালাবো, একা একা চলছি কিন্তু, আর আরামে চলছি, আনন্দে চলছি, তখন ওই গর্তের ভিতর কিন্তু যখন জোরে চালাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারছি না যে সামনে একটা গর্ত আছে, থাকতে পারে, আমি জানি না। কিন্তু ওই যখন জোরে আমরা ড্রাইভ করে চলে যাব, তখন কিন্তু রাস্তার পাশে বা রাস্তার মাঝে যে গর্তটা থাকবে, ওই গর্তে পড়ে যে আমাদের অবস্থা কি হবে, এটা মনে হয় আমার খুলে আপনাদের বোঝানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন গোষ্ঠীবদ্ধ থাকি, ভক্তের সঙ্গ থাকি, আমি ঢাকা শাপলা চত্বরে আছি, প্রচুর জ্যাম, ওই জ্যামে আমি আটকা আছি, আমিও গাড়ি ড্রাইভ করছি, কিন্তু আমি যদি বাঁ দিকে যাই, তখন বলবে হ্যাঁ দিদি ভাই দাদা ভাই আপনি কি করছেন ফিরতে পারবো না। এদিকে বললে হ্যাঁ আপনি কি করছেন, পিছন দিকে যখন ব্রেক করবো, হ্যাঁ আপনি কি করলেন, সামনে যখন আগাবো, তখন কাউকে যদি মেরে দিই, তখন তাকে মারবো না, গাড়ি থেকে বেড়ে হয়ে আসবো, আপনি আমাকে মারলেন কেন, মারবো কাকে, গাড়িটাকে। তাহলে আমাদের যদি গোষ্ঠীবদ্ধ থাকি, তাহলে ঠিক আমাদের ভক্তি জীবনটা ঠিক এরকম গাড়ি চালানোর ওই জ্যামের ভিতর থাকবো। আমরা যখন গোষ্ঠীবদ্ধ থাকি, আমরা যখন অন্যায় করবো, তখন আমাদের এক ভক্ত বলবে মাতাজি আপনি এটা ঠিক করছেন না, আর এক ভক্ত সুন্দরভাবে বোঝাবে যে মাতাজি আপনি এটা করেন না, এটা করেন। কিন্তু আমি যখন একা একাই পথ চলবো, তখন কিন্তু আমাদের জীবনটা ওই গাড়ি ড্রাইভের মতো হবে। আর যখন আমরা ভক্ত সঙ্গ থাকবো, তখন আমাদের গোষ্ঠীবদ্ধ থাকবো, তখন আমাদের কিন্তু কন্ট্রোল করবে চারিদিক থেকে। সুতরাং আমি আস্তে আস্তে ড্রাইভ করবো, সেখানে অ্যাক্সিডেন্টের 0% কিন্তু নেই। সুতরাং আমরা যদি আমাদের ভক্তি জীবন টিকে থাকতে চাই, সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে অবশ্যই ভক্ত সঙ্গ করতে হবে। কিন্তু আসলে আমি মনে করি, আমি মনে হয় বড় পাপিষ্ঠ, বড় অধম,
আমি ভক্ত সঙ্গ হলে আমার এরকম মনে হয় আমি সর্বক্ষণ ভক্ত সঙ্গ করব। কিন্তু জানি না আমার গুরুদেব রাধা মাধব আমাকে কোন দিক থেকে হয়তো ভালো লাগছে, আমাকে সাতক্ষীরা থেকে আমি কিন্তু এখান থেকে চলে গেছি, এখানে কিন্তু নেই, আমি 9 বছর সাতক্ষীরাতেই ছিলাম। কিন্তু যখন আমি ভক্ত সঙ্গের কথা মনে করি তখন কিন্তু আমি পাগল হয়ে যাই, যে আমার ওই ভক্ত সঙ্গ, আমার ওই কীর্তন, আমার ওই নৃত্য, আমার এটাই জীবন। আমার মনে হয় আমি 24 ঘন্টা যদি ভক্ত সঙ্গ করি, বিশ্বাস করেন আমার কিন্তু খাওয়াও লাগবে না, কারণ ওই ভক্ত সঙ্গটা আমার আত্মার খাবার হয়ে যায়। আর যখন আত্মার খাবার পাই তখন শরীরে এই পঞ্চভূত শরীরটার খাবার আমি প্রয়োজনই মনে করি না। কিন্তু আমি দূরে গেছি, এখন আমি ইউটিউব চ্যানেল বলেন, আমি একটা গীতার স্কুল পরিচালনা করি এবং যেখানে যাই, গত 2 দিন আগে আমি বাজারে গিয়েছি, বাজার করতে সবজি নেই, এক মাতাজিকে পেয়েছি, মাতাজিকে দেখি তুলসী মালা সোনাতলি প্রচার করছি এবং ওই মাতাজিকে হাত পা ধরে অনুরোধ করছি বাচ্চাটাকে যেন গীতার স্কুলে ভর্তি করে। আমি যখনই চলাফেরা করি তখনই আমার টার্গেট থাকে আমি প্রচার করব, যতক্ষণ ততক্ষণ আমি প্রচার করবই করব। এভাবে আমার গীতার স্কুলের স্টুডেন্ট কিন্তু বাড়ছে খুব। জগৎগুরু শিল প্রভুপাদ আমাকে অনেক দিয়েছে, গুরু মহারাজও আমাকে অনেক দিয়েছেন। আর মাতাজি আরেকটা কথা বলছেন যে গোপিকারা কেন ভগবানের কাছে শ্রেষ্ঠ, তাই না? আমাদের মনে কি প্রশ্ন আছে না যে গোপিকারা কেন ভগবানের কাছে শ্রেষ্ঠ হলেন? তার একটা লীলাও কিন্তু ভগবান করেছিলেন, যে আমাকে সত্যিকারে কে ভালোবাসে। এই যে আমরা যে তিলক ধারণ করি, এই তিলকটা সবাই কি জানেন এটা আসলে কি? এটা হচ্ছে গোপিকাদের পদরেণু, গোপিকাদের চরণ ধুলি। একবার ভগবান ভাবছে যে সত্যিকারে আমাকে কে ভালোবাসে, আমাকে একটা লীলা করতে হবে। ভগবান তো সবকিছুতে লীলা করে, লীলাটাই তার আনন্দ। এখন একবার সে অসুস্থ লীলা করছে বৃন্দাবনে। এই কথা যখন শুনতে পাচ্ছে নারদমুনি, তখন প্রভু যেহেতু অসুস্থ, তখন নারদমুনি এসে বলছে, প্রভু আপনার কেন এত অসুস্থ হয়েছেন, কি সমস্যা? তখন বলছে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি প্রচন্ড মাথা ব্যথা ফিল করছি। তখন নারদমুনি বলছে, প্রভু আপনার এই মাথা ব্যথাটা কিভাবে সারবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার এই মাথা ব্যথাটা সারতে পারে একমাত্র কোন ভক্তের চরণ ধরে যদি আমার এই মাথায় বা আমার এই কপালে লেপন করতে পারি। এই কথা শ্রবণ করার সাথে সাথে নারদমুনি প্রথমে গেছে সবচেয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ কে বলেন তো? মহাদেব শিব। শিবের কাছে যে যখন বলছে যে তোমার চরণ ধুলি দিতে হবে, প্রভু এরকম অসুস্থ, তখন মহাদেব শিব বলছে এটা কি করে সম্ভব? আমার চরণ ধুলি আমার নিজের প্রভুকে কিভাবে দিতে পারি? এটা তো আমার মহা অপরাধ হয়ে যাবে, আবার অনেক পাপ হয়ে যাবে, আমি এত বড় অপরাধ আর পাপ করতে পারবো না। এভাবে আমি সংক্ষেপে বলছি, সময় খুব কম। তখন নারদজি সবার কাছে যে যখন চরণধুলি পেলেন না, তখন অবশেষে গেলেন ওই বৃন্দাবনের গোপিকাদের কাছে। তখন গোপিকাদের কাছে যখন ভগবানের অসুস্থ কথা বলছে এবং কি করলে কোন উপায়ে ভগবান সুস্থ হয়ে যাবেন সেটা যখন বলছে, গোপিকারা দ্বিতীয় কোনো কথা বলেনি, সাথে সাথে গোপিকাদের চরণধুলি দিয়ে দিলেন। আর গোপী শ্রেষ্ঠ ছিলেন শ্রীমতী রাধা রানী, দিয়ে দিলেন নির্দ্বিধায়। তখন নারদজি বলছে যে আপনারা এরকম চরণধুলি দিয়ে দিলেন, আপনাদের অপরাধের ভয় নেই, আপনাদের পাপের ভয় নেই? তখন গোপিকারা উত্তরে বলছেন যে আমাদের চরণধুলি পেয়ে আমাদের ভগবান যদি, আমাদের শ্রীকৃষ্ণ যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমাদের যত অপরাধ আর পাপ হোক আমাদের কোনো আসে যায় না। তাহলে সবচেয়ে ভক্তকে, আমরা পাপের চিন্তা করি, অপরাধের চিন্তা করি, কিন্তু গোপীকারা পাপেরও চিন্তা করেনি আর অপরাধের চিন্তা করেনি। এই জন্যই ভগবানের কাছে গোপী শ্রেষ্ঠ, গোপিকারাই শ্রেষ্ঠ। প্রভু আমার কি আর সময় আছে কি? আর একটু বলবো কি? বলবো? আচ্ছা, গতকাল ছিল নৃসিংহ চতুর্দশী ব্রত। আচ্ছা, আপনাদের মনে কখনো প্রশ্ন আসে না যে প্রহ্লাদ মহারাজ কি এমন কর্ম করেছে, কি এমন ভক্তি করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এরকম নৃসিংহদের রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেছিলেন? জানা আছে কি?
আমার মেয়ে কিন্তু এটা প্রশ্ন করছিল, আমার বড়মণি প্রশ্ন। এখন বড়মণি বলছে আমাকে যে মা, প্রহ্লাদ মহারাজ কি এমন ভক্ত, যে কি এমন কর্ম করেছে যে ভগবান স্বয়ং অর্ধেক মানে মানুষের শরীর আর অর্ধেক পশু। প্রাচীনকালে এটা আছে বৃহৎ নারদ পুরাণে উল্লেখ আছে। প্রাচীনকালে অবন্তিপুর নগরীতে বসু শর্মা আর সুশীলা নামে এক দম্পতি বাস করতেন। তারা ছিলেন সুপ্রসিদ্ধ ব্রাহ্মণ। তাদের 5 পুত্র সন্তান ছিল। 4 সন্তানই মানে খুব ভক্তি জীবন পালন করতেন, খুব শুদ্ধ ছিলেন। কিন্তু ওই দম্পতির ছোট সন্তান কিন্তু কোনো ধর্মকর্ম করতেন না, চরিত্র ছিল খুব খারাপ, ব্যভিচার করতেন, অসৎ সঙ্গ করতেন, অসৎ মেয়েদের সাথে সঙ্গ করতেন। কিন্তু ওই একদিন দেখে কি বাজারের মধ্যে দিয়ে ওই দম্পতির যে ছোট ছেলে খারাপ একটা মেয়ে কাঁধে হাত দিয়ে চলে যাচ্ছে। এই কথা তখন বাজারের অনেকজন দেখে খারাপ লাগছে। আর এটা তখন বসু শর্মা এবং সুশীলার যে দম্পতি তাদের কাছে এসে বলছে যে তোমার ছোট সন্তান এতটাই নষ্ট হয়ে গেছে যে বাজারের ভিতর দিয়ে ওই খারাপ জায়গার যে মেয়েটা তার কাঁধে হাত দিয়ে চলে যাচ্ছে। তখন যাওয়ার পরে বলছে তখন দম্পতি খুব খারাপ লাগছে। তখন তারা অনেক কষ্ট করে বাচ্চাটাকে, তাদের ছোট সন্তানকে বুঝিয়েছে যে তুমি এটা কেন করছো, আমরা উচ্চ বংশজাত ব্রাহ্মণ, তুমি কেন নিচু পুরুজাত এবং খারাপ মেয়ের সাথে সঙ্গ করো। এটা বলার পর তার বোধগম্য হয়েছে, সে অনেকটা বুঝেছে। এবং একদিন সেই যে মেয়ের সাথে খারাপ মেয়ে মানে বাজি বলে বা খারাপ সঙ্গ, সেই মেয়েকে বলছে যে আমার পিতামাতা খুব রুষ্ট হচ্ছে, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো এই বাগানে একটা পোড়া বাড়ি আছে, ওখানে যে আমরা কথা বলবো দুজনে। এখন দুজনের সাথে কথা বলছে। এখন বসু শর্মার যে ছোট পুত্র বলছে যে তোমার জন্য আমি সমাজে খারাপ হয়েছি, তুমি আমাকে খারাপ জায়গায় নিয়ে গেছো, তোমার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারছি না। তখন ওই নিচু বংশের যে মেয়েটি সেও বলছে যার জন্যই করি চুরি সেই বলে চোর, তোমার জন্যই তো আমার জীবনে সবকিছু ত্যাগ করলাম, তোমার সঙ্গ করলাম, আজ তুমি বলছো আমার সঙ্গের জন্য তুমি খারাপ হয়েছো। এখন কিন্তু ভাই আমাদের জীবনে কিন্তু প্রায় সবার জীবনে হয়, স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু জ্ঞান বাদে একজন একজনের দোষারোপ করি। এটাই কিন্তু আমাদের ধর্ম, আমাদের মানুষের ধর্ম, একজন একজনের দোষারোপ করি, আমাদের নিজেদের দোষগুলো কখনো আমরা দর্শন করি না। তখন বলার পরে দুজন মন খারাপ, মানে দুজন খুব কথা কাটাকাটি হয়ে এক মুহূর্তে দুজন দুপাশ ফিরে বসে আছে, মুখ দেখা দেখি নেই। এখন ওই দিন কিন্তু তারা সারাদিন কোনো কিছু আহার করেনি, সারাদিন কিছু না খেয়ে ভগবান এর কাছে একজন ডাকছে, হে ভগবান, আমি যার জন্য এত কিছু করলাম সেই আমাকে গালিগালাজ করছে, তুমি আমাদের মুক্তি দাও, এই কর্ম থেকে কিভাবে আমি মুক্তি পেতে পারি। ওদিকে বসু শর্মা ছোট পুত্র ভগবানের কাছে খুব কান্নাকাটি করছে, খুব কাঁদছে, হৃদয় দিয়ে শুধু ভগবানকে ডাকছে যে ভগবান, আমি এই কর্ম থেকে, আমি এই পথ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, আমাকে তুমি কৃপা করো। সারাদিন সারা রাত ভগবানের চরণে শুধু প্রার্থনা করছে, আগুন আবেদন করছে, তপস্যা করছে। ভগবানের প্রচন্ড মানে ভগবানের ধ্যানে তারা মগ্ন ছিল, সর্বক্ষণ ভগবানের কথাই চিন্তা করছে আর ভগবানের কথাই তপস্যা করছে। সেই দিন ছিল এই নৃসিংহ চতুর্দশী ব্রত। জেনে না জেনে, জ্ঞাত স্বরে বা অজ্ঞাত স্বরেও ভগবান এতটা দয়ালু এবং এতটা কৃপালু যে না জেনে ভগবানের ধ্যান করে ভগবান তাকে সাহায্য করে। তাই কত জন্ম পরে ভগবান নৃসিংহদেব স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এইটাই ছিল প্রহ্লাদ মহারাজের কৃপা, প্রহ্লাদ মহারাজের প্রতি ভগবানের কৃপা। আর এই জন্যই পরমেশ্বর ভগবান এই রূপে প্রহ্লাদ মহারাজকে কৃপা করতে আসছিলেন। আমরা গতদিন যে নৃসিংহ চতুর্দশী ব্রত করেছি, হাত উঁচু করেন তো কে কে আমরা এই ব্রতটা পালন করেছিলাম? হরি বল সবাই। কিন্তু আমি একটা শাস্ত্রে দেখেছি, চন্দ্র সূর্য পৃথিবীতে যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে আমরা যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত জেনে না জেনে, জ্ঞাত বা অজ্ঞাত সারে পালন না করি। যারা পালন না করেছেন, মানে এই নৃসিংহ চতুর্দশী এই বছরে আগামীতে যদি বেঁচে থাকেন, আপনাদের শ্রী চরণে আমি করজোড়ে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই
নৃসিংহ চতুর্দশী ব্রত এবং ভগবানের বিশেষ বিশেষ তিথিগুলো অবশ্যই পালন করবেন। অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন, আর 4 মালা হোক 8 মালা জপ করবেন, আর গলায় অবশ্যই তুলসী মালা ধারণ করবেন। 3টি কর্ম করেন, গলায় তুলসী মালা ধারণ করেন, কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আর অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। এটাই আপনাদের শ্রীচরণে আমার অনুরোধ। আর খালি কলসি বাদে বেশি, যে গাছে দেখবেন আম আছে সেই গাছটা কিন্তু মাটিতে ঝুঁকে পড়ে, আর যে গাছে কিন্তু কোনো আম নেই, পাতা নেই, খাড়া খাড়া হয়ে থাকে। আমি সেরকম একজন ভক্ত। আপনাদের শ্রীচরণে আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমার পাঠে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে সবাই আপনাদের নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি, জয় শ্রী গুরুদেব কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।